গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই পুলক আকাশকে বলছে, তোমার বোন তো একজন ডাক্তার, তাহলে সে একজন অসুস্থ রোগীর সুযোগ নিয়ে কি করে এই কাজটা করতে পারলো। এই কথা শুনে মোহনা বলে, কি বললেন? আমি সুযোগ নিয়েছি? যা হয়েছে আমার সাথে হয়েছে, আমি কেন সুযোগ নিতে যাব? পুলক বলে, তার মানে তুমি বলতে চাইছো তুমি সুযোগ নাওনি? তাহলে কি আদি তোমাকে জোর করে এসব করেছে? আমার ছেলে যদি জোর করে এসব করে তাহলে আমি তাকে শাস্তি দেব, আমি কখনো এটা মেনে নেব না। মোহনা বলে, না, জোর করেনি, আমরা দুজনে নিজেদের ইচ্ছায় এসব করেছি। পুলক বলে, আচ্ছা বেশ, তোমরা দুজনে নিজের ইচ্ছায় করেছো, এটা মানলাম, কিন্তু তুমি একজন বিবাহিত পুরুষের সংসার কিভাবে ভাঙতে পারলে? তুমি তো জানতে না যে আদি বিবাহিত, কিন্তু যখন জানতে পারলে তখন কেন সরে গেলে না? এসব কথা শুনে রঞ্জনী তার বড় যাকে বলতে থাকে, আমরা তো এভাবে চিন্তা করিনি। এরপর পুলক বলে সে মোহনাকে এ বাড়িতে রাখবে না। ঠিক তখন আদি চলে আসে এবং বলে, মোহনা এখানেই থাকবে, আমি যখন ওর সন্তানের দায়িত্ব নিয়েছি তখন আমি সেই দায়িত্বে অটুট থাকব, মোহনা কোথাও যাবে না। এই কথা শুনে শুভ কাঁদতে থাকে এবং বলে, আদি এসব কি বলছে? যার জন্য আমি এত কষ্ট করছি, ছদ্মবেশ ধরে আছি, সে কি করে এসব বলতে পারে? আদির বাবা আদির মুখে এসব কথা শুনে আশ্চর্য হয়ে যায় এবং তার স্ত্রীকে বলে, আজ তোমার জন্য এসব হচ্ছে। পরবর্তী সিনে আমাদের মোহনাকে দেখানো হয়, সে আনন্দে নাচতে থাকে এবং বলে, আজ আমি খুব খুশি, আদি আমার হয়ে কথা বলেছে, আমি তো ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি সব হয়ে যাবে। এভাবেই আমি আদিকে আমার হাতের মুঠোয় করে নেব। এরপর সেখানে টোনা চলে আসে এবং মোহনাকে নাচতে দেখে বলে, বা মোহনাদি, তুমি তো একদিনেই কামাল করে দিলে, দাদাভাই তোমার হয়ে কথা বলছে? মোহনা বলে, হ্যাঁ, আমিও আশ্চর্য হয়ে গেছি যে আদি একদিন আমার হয়ে কথা বলা শুরু করবে। ডোনা বলে, এটাই তো চাই, এভাবেই তোমাকে এ বাড়িতে জায়গা করে নিতে হবে। অন্যদিকে আমাদের শুভ এবং ঠাম্মিকে দেখানো হয়। ঠাম্মি শুভকে বলছে, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে, পুলক তো ফিরে এসেছে, এবার যা করার সে করবে। শুভ বলে, আমি কার জন্য এত কষ্ট করছি ঠাম্মি? এত ছদ্মবেশ ধরে আমার সন্তানের থেকে দূরে থেকে কী লাভ হচ্ছে? আমার মনে হয় আদি এটাই চাই যে মোহনা এ বাড়িতেই থাকুক, নয়তো সে কেন এই কথাগুলো বলতে যাবে? মোহনা কি এমন করলো আদিকে? পরবর্তী সিনে আমাদের পুলক, আদি এবং আদির মাকে দেখানো হয়। পুলক তার ছেলেকে বলছে, তুমি যা করলে তা কখনো মেনে নেওয়া সম্ভব না, কি করে পারলে তুমি তোমার স্ত্রীকে ঠকাতে? পুলকের স্ত্রী পুলককে বলে, দেখো, আদির কোনো দোষ নেই, তার তো তখন কিছু মনে ছিল না, সে কি করতো বলো তো? আমার ছেলেটা ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে, তুমি কি চাও আমার ছেলেটা পাগল হয়ে যাক? পুলক বলে, আজ তোমার জন্য এই অবস্থা হয়েছে, তুমি সবসময় চাইতে তোমার ছেলে প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট হোক, তাই হয়েছে, কিন্তু তুমি তাকে সত্যের মুখোমুখি হতে কখনো শেখাওনি, আর সেটা যদি শেখাতে সে কখনোই শুভকে ঠকাতে পারতো না। যখন জানতে পেরেছে মোহনা প্রেগনেন্ট, তখন সে শুভর মুখোমুখি হয়ে সব সত্য কথা বলে দিত। আদি বলে, আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু বলতে পারিনি, যেদিন সিদ্ধান্ত নিলাম শুভকে জানাবো সেদিনই আকাশ এসে সব বলে দিল। আমি শুভকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম, ওকে ফোন করেছি, কিন্তু সে আমাকে কেশবের দিব্যি দিয়েছে যাতে আমি তাকে ফিরিয়ে আনতে না যাই। এই কথা শুনে পুলক বলে, তোমাকে দিব্যি দিয়েছে কিন্তু আমাকে দেয়নি, আমি শুভকে ফোন করব আর ওকে ফিরিয়ে নিয়ে আসবই। এই বলে তিনি শুভকে ফোন করেন। অন্যদিকে শুভকে তার ঠাম্মি বলে, তুই তো একটা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছিস, তোকে সত্যিটা খুঁজে বের করতেই হবে, আর ওই মোহনা কি এমন করলো যে দাদুভাই এসব বলে এটাও খুঁজতে হবে। ঠাম্মি এবং শুভ যখন কথা বলছিল ঠিক তখন পুলক তাকে ফোন করে। শুভ ফোন রিসিভ করার পর পুলক তাকে ভালো মন্দ কথা জিজ্ঞেস করে এবং তাকে জানায় সে শুভকে ফিরিয়ে আনতে যাবে, কিন্তু শুভ পুলককে বলে সে কোনোভাবেই আর ফিরতে চায় না, তাই সে যেন শুভকে নিতে না আসে। সেই সিনে আমরা দেখতে পাই শুভ যখন পুলকের সাথে কথা বলছিল ঠিক তখন মোহনা সেখানে চলে আসে এবং দরজা খুলে শুভকে বলে, কি হচ্ছে এখানে সব? শুভ হঠাৎ মোহনার কণ্ঠ শুনে চমকে ওঠে এবং মনে মনে বলে, মোহনা কি সবকিছু জানতে পেরে গেল? আগামী পর্বে আমরা দেখতে পাবো শুভ কেশবকে খাওয়াচ্ছিল। ঠিক তখন শুভর মাথা ঘুরে যায়, যা দেখে আদি শুভকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। অন্যদিকে মোহনা এসে এসব দেখে আদিকে ডাকে। তো দর্শক, এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।